প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 43 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা এই বিয়োগের ধারণা বা বিয়োগ সম্পর্কে জানব। যে আমরা আগের ভিডিওগুলোতে যোগ সম্পর্কে জেনেছি বা কিভাবে যোগ করতে হয় সেটা শিখছি। তো আজকের ভিডিও থেকে আমরা বিয়োগের ধারণা সম্পর্কে জানব এবং বিয়োগ করার যে নিয়মগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো দেখো 43 পৃষ্ঠায় প্রথমে যেটা দেওয়া আছে যে 5টি পাখি থেকে 2টি পাখি উড়ে গেলে কয়টি পাখি থাকে। তো এখানে দেখো 5টি সুন্দর সুন্দর রঙিন পাখির ছবি দেওয়া আছে। এখানে দেখো যে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা পাখি একটা জায়গায় বসে আছে। তো এখান থেকে এই 2টি পাখি উড়ে গেলে কয়টি পাখি থাকে। তো এখন এই যে তীর চিহ্ন দিয়ে দেখানো আছে যে এই শেষের দিকের যে সবুজ রঙের পাখিটা এবং লাল রঙের যে পাখিটা আছে, এই দুইটা পাখি উড়ে চলে যাবে এখান থেকে। এই দেখো তীর চিহ্ন দিয়ে দেখানো আছে যে এই সবুজ পাখিটা এবং লাল রঙের পাখিটা, এই দুইটা পাখি উড়ে চলে যাচ্ছে। তো এখন 5টা পাখি থেকে যদি 2টা পাখি চলে যায় তাহলে বাকি থাকে কয়টা? এই যে 1টা 2টা 3টা, তাহলে এই 3টা পাখি থাকে। তো এখন এই যে এখানে তুলি বলতেছে মনে হচ্ছে হিসাবটি যোগের মতো নয়। তো যোগের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা যখনই আমরা যোগ করব তখন সংখ্যাটা বড় হয় আরও। যেমন আমরা দেখো যখন এরকম 5 যোগ হচ্ছে 2, আমরা যোগ করে কত পাইছি? 7 পাইছি। তো দেখো সংখ্যাটা এই আরও বড় হয়েছে। আর যখন বিয়োগ করব তখন হচ্ছে সংখ্যাটা আরও ছোট হবে। যেমন ধরো এখানে 5টা পাখি ছিল, 2টা চলে গেছে, তাহলে কি কমে গেছে পাখি। কমে যাওয়ার পরে আর এখানে থাকলো কয়টা? তাহলে 1টা 2টা 3টা পাখি থাকলো। তো এখন এই যে সেটাই বলতেছে, তুলি বলতেছে মনে হচ্ছে হিসাবটি যোগের মতো নয়। তো এরপরে দেখো রাফি আবার বলতেছে যে হ্যাঁ, পাখি উড়ে গেলে পাখির সংখ্যা কমে যাবে। তো পাখি রইল কয়টি? পাখি রইল দেখো এই যে আমরা যে গণনা করে পেলাম কয়টি, 2টা যদি চলে যায় উড়ে, তো এখানে থাকে 1 2 3, 3টা পাখি থাকে। তার মানে পাখি রইল 3টি, এই 3টি পাখি রইল। তো এরপরে দেখো আরেকটা উদাহরণ দেওয়া আছে, দেয়ার 6টি আপেল ছিল। 6টি আপেল ছিল, সে 2টি আপেল খেলো, এখন কয়টি আপেল থাকলো। তো এখানে দেখো এই 6টি আপেলের ছবি আছে। এই 6টি আপেল থেকে এই শেষের দিকে যে 2টা আপেল, এই 2টা আপেল খেয়ে ফেলছে। এখানে দেখো এই যে খাওয়ার পরের যে অবস্থা আপেলের সেই রকম ছবি দেওয়া আছে। তার মানে এই তার টোটাল এখানে 6টি আপেল ছিল, 6টি আপেল থেকে এই 2টা আপেল খেয়ে ফেলছে। যে দেখো এখানে লেখা আছে যে 6টি ছিল 2টি খেলো, তাহলে এখন থাকলো কয়টি? থাকলো হচ্ছে 1 2 3 4, এই 4টি আপেল তার থাকলো, 4টি। এই কারণে এখানে লিখলাম কি 4টি। তো দেখো এখানে বৃত্ত দিয়ে বোঝানো আছে। এই যে দেখো 6টি বৃত্ত, 6টি বৃত্তর এই 2টি বৃত্ত এখান থেকে চলে গেছে। তার মানে আমরা লিখি 6 বিয়োগ 2। এই 6টা ছিল টোটাল বৃত্ত, 2টা দেখো এখান থেকে যেহেতু চলে যাচ্ছে বা কমে যাচ্ছে, এই কারণে 6 বিয়োগ 2 যখন হচ্ছে বাড়বে তখন হবে যোগ, আর যখন কমবে তখন হবে বিয়োগ। বিয়োগ মানে কি যে এরকম একটা টান, এটাকে বলা হয় বিয়োগ। আর আমরা আগের ভিডিওগুলো থেকে শিখে আসছি যে এরকম একটা টান দিয়ে তার উপরে আবার এরকম আরেকটা টান দিলে এটাকে বলা হয় যোগ, আর এই টান এটাকে বলা হয় কি বিয়োগ। এই যোগের ফলে মান বৃদ্ধি পাবে আর বিয়োগের ফলে এই মান হচ্ছে কমবে। তো আমরা লিখি এই যে 6টা বৃত্ত থেকে যেহেতু 2টা এরকম ডান দিকে চলে যাচ্ছে বা এখানে দাগ দেওয়া আছে, বোঝা যাচ্ছে 6 বিয়োগ 2। তো 6টা থেকে 2টা চলে গেলে থাকে কয়টা? 1টা 2টা 3টা 4টা, এই কারণে এই যেখানে 4 লেখা। তো আমরা পড়ি, এটাকে পড়া হয় এভাবে 6 বিয়োগ 2 সমান 4। আর এই যে 4 যে আমরা লাস্টে পেলাম, বিয়োগ করে যে সংখ্যা পাওয়া যায়, যে সংখ্যা বলতে এখানে কত পেলাম? এখানে পেলাম হচ্ছে 4। তো যে সংখ্যা পাওয়া যায় তা হলো বিয়োগফল। এই বিয়োগ করার ফলে যে সংখ্যাটা পাবো সেটাকে বলা হয় কি বিয়োগফল। এখানে দেখো এই যে এখানে তুলি বলতেছে এই যে টান এটাকে বলা হয় বিয়োগ, আর এই যে 2টা টান যদি এরকম দিই তো এটাকে বলা হয় সমান। তো এই হচ্ছে তোমার 43 পৃষ্ঠার আলোচনা। এরপর আমরা 44 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো দেখো 44 পৃষ্ঠা দেওয়া আছে কি যে নিচের 7টি বল থেকে কয়েকটি সরিয়ে নিলে কয়টি থাকে তা দেখব। তো এখানে বল আছে কয়টা? টোটাল 7টা বল আছে। দেখো যে 1 2 3 4 5 6 7, এখানে টোটাল 7টা বল আছে। তো 7টা বল থেকে কয়েকটি বল, কয়েকটি বলতে ইচ্ছা মতো সরিয়ে নেব। তো প্রথমে দেওয়া আছে যে যদি 2টি বল সরিয়ে নেই কয়টি থাকবে।
এই 7টা বল থেকে যে 2টা সরিয়ে নিই, এই 2টাকে এই তীর চিহ্ন দিয়ে দেখানো আছে, ডটের চিহ্ন দিয়ে দেখানো আছে যে এই 2টা সরিয়ে নেওয়া হচ্ছে। তো এই 2টা যদি সরিয়ে নিই তাহলে বল থাকে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা থাকে 7টা থেকে। তাহলে 2টা যদি আমরা সরিয়ে নিই বা 2 যদি বিয়োগ করি তাহলে পাবো কত? 5। এখানে বলের পরিবর্তে যদি আমরা ব্লক দিয়ে দেখাই, তো দেখো এই 7টা ব্লক থেকে এই 2টা ব্লক এখান থেকে সরিয়ে নিচ্ছি, তাহলে এখানে থাকবে 1টা 2টা 3টা 4টা 5টা ব্লক থাকবে। তার মানে 7 বিয়োগ হচ্ছে 5 সমান আমরা লিখতে পারি কত? 7 বিয়োগ 2 লিখতে পারি কত? 5। মানে 7টা থেকে যদি 2টা বল বা ব্লক যদি সরিয়ে নেওয়া হয় থাকবে কত? 5। তো 6টি বল সরিয়ে নিলে কয়টি থাকবে? তো এখন দেখো যদি এই 7টা বল থেকে 6টাই যদি সরাই নেই, দেখো যে 1 2 1 2 3 4 5 6, এই 6টা যদি সরাই নেই এখানে মাত্র একটা বল থাকে। তার মানে এখানে আমরা লিখবো যে 7 বিয়োগ হচ্ছে 6, 7 বিয়োগ 6 এখানে পাবো কত? 1। এই যে একটা বল থাকবে, মাত্র একটা, এই যে এই বলটা থাকবে। তো আর কতভাবে বল সরানো যেতে পারে? তো আমরা বিভিন্নভাবে এরকম সরাইতে পারি। তো আগে দেখি বলগুলো, আমি 7টা বল আগে ড্রয়িং করি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো এই 7টা বল থেকে আমরা বিভিন্নভাবে বল সরাইতে পারি। প্রথমে আমরা এই একটা বলকে সরাইতে পারি। তো যদি একটা সরাই তার মানে কত হবে? 7 বিয়োগ হচ্ছে 1 সমান কত পাবো? 6। আবার যদি আরও একটা সরাই, যদি 2টা সরাই তার মানে 7 বিয়োগ হবে কত? 2 সমান সমান কত পাবো? 5। দেখো এই যে 5টা থাকবে। আবার দেখো যদি আরেও একটা সরাই, মানে 7 বিয়োগ যদি আমরা 3 করি, 7 বিয়োগ হচ্ছে 3, দেখো 3টা যদি সরাই তাহলে এখানে থাকবে কয়টা? 1টা 2টা 3টা 4টা, তাহলে থাকবে কত? 4টা। আবার যদি আরও একটা সরাই তাহলে 7 বিয়োগ কত হবে? এই দেখো 4টা যদি সরাই, 7 বিয়োগ 4 থাকবে কয়টা? 1 2 3, 3টা, তার মানে এখানে লিখবো 3। আরও একটা যদি সরাই তার মানে 7 বিয়োগ 5 যদি হয়, 7টা থেকে যদি 5টা বিয়োগ করি থাকবে কয়টা? 1টা 2টা, তার মানে 2। আর এই 7টা থেকে যদি 6টাই সরাই দিই, এই 7 বিয়োগ হচ্ছে 6, তাহলে কত পাবো? দেখো মাত্র একটা বল থাকবে। দেখো 1 2 3 4 5 6, 6টাই যদি সরাই দিই এখানে থাকবে মাত্র একটা বল। তো এইভাবে আমরা 7টি বল থেকে বিভিন্নভাবে এই বল সরিয়ে আমরা এইভাবে বিয়োগফল বের করতে পারি। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 43 পৃষ্ঠা এবং 44 পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল সবগুলো ম্যাথই তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরের ভিডিওতে আমরা 45 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।